ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 24শে ফেব্রুয়ারি সোমবার যে সকল ভক্তরা বিজয়া একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন। এই বিজয়া একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি পারণ কার্যটি আপনারা সঠিক নিয়মে এই বিজয়া একাদশীর পরের দিন করতে পারেন তাহলে এই বিজয়া একাদশীর ব্রতটি আপনার সম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 24শে ফেব্রুয়ারি যে বিজয়া একাদশীর ব্রতটি পালন করেছেন তার পরের দিন যদি পারণ কার্যটি না করেন তাহলে অবশ্যই এই ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না। এই বিজয়া একাদশীর উপবাস পালনের মাধ্যমে জীবনে পুণ্য কর্ম বৃদ্ধি পায়। বিজয়া একাদশী হলো বিজয় প্রদানকারী উপবাস। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। এই দিনে ভক্তরা উপবাস করেন এবং বিজয়া একাদশী ব্রত পালন করেন। বিশ্বাস করেন যে এটি তাদের জীবনে প্রচেষ্টা এবং সাফল্য আনে এবং সেই ব্যক্তি মোক্ষ লাভ করে এবং পরলোকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠে প্রবেশের দিকে পরিচালিত করে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করুন। 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার পারণের দিন রয়েছে। এই পারণের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই বিজয়া একাদশী। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর আলাদা আলাদা তাৎপর্য রয়েছে, তেমনি এই বিজয়া একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। জীবন থেকে সমস্ত পাপ মুক্তি করার জন্য এবং প্রতিটি কাজে সাফল্য বা বিজয় হওয়ার জন্য এই বিজয়া একাদশী ব্রত উপবাস পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে, পরিবারের মধ্যে সবসময় শান্তি ও প্রেম বজায় থাকে। তাই আপনারা অবশ্যই 24শে ফেব্রুয়ারি সোমবার এই একাদশীর ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার আপনাদের এর সঠিক পারণ কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পারণ করতে ভুলে যান বা যদি এই পারণ কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই ব্রতের কোনো পূর্ণফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পারণ কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। দেখুন, আমাদের কলিযুগে সমস্ত রোগ দোষ এবং শত্রুদের উপর জয়লাভের ব্রতকে এই বিজয়া একাদশী বলা হয়। বিজয়া একাদশী ফাল্গুন মাসে পড়ে। রাক্ষস রাজা রাবণের সাথে যুদ্ধ করার আগে ভগবান শ্রীরাম স্বয়ং এই ব্রত পালন করেছিলেন। তাই এই বিজয়া একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। তাই যে সকল ভক্তরা 24শে ফেব্রুয়ারি সোমবার এই বিজয়া একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার এই বিজয়া একাদশীর পালন কার্যটি অবশ্যই সুসম্পূর্ণ করবেন। এতে ভগবান বিষ্ণুর অবশ্যই আপনারা আশীর্বাদ প্রাপ্ত করবেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনে যে কোনো কাজে সাফল্য অর্জন করবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ দূর করে এবং ব্যক্তিকে মোক্ষ প্রদান করে। বিজয়া একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া একাদশী উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে সে জীবনে সমৃদ্ধি স্বাস্থ্য এবং সুখ লাভ করে। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। এই উপবাস পালনের মাধ্যমে ব্যক্তিরা দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে পারেন এবং প্রতিকূলতা থেকে মুক্তি পেতে পারেন। তাই এই বিজয়া একাদশীর ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে।
যে ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা কষ্ট নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্য তিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিন জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন এবং একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, চন্দ্র পাক্ষিপের দশম দিন পালন শুরু হয়। ভক্তরা সূর্যাস্তের আগে সাধারণত খাবার খেয়ে 24শে ফেব্রুয়ারি সোমবার এই ব্রতটি পালন করেছেন। তাই অবশ্যই 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার এই বিজয়া একাদশীর ব্রতের পালন করবেন। উপবাসের দিন অবশ্যই সকল ভক্তকে মনে রাখতে হবে, কিছুতেই কোনো ধরনের পঞ্চ রবিশস্য জাতীয় খাবার খাওয়া যাবে না, শাকসবজি পরিহার করতে হবে। আবার কেউ কেউ নির্জলা উপবাস পালন করেছিলেন এই বিজয়া একাদশীর দিন, তারা অবশ্যই জল ছাড়া শুধুমাত্র এই একাদশী পালন করাকে নির্জলা একাদশী বলা হয়। আর অন্যরা আংশিক উপবাস পালন করে শুধুমাত্র ফল দুধ ও জল গ্রহণ করে। তাই অবশ্যই যে সকল ভক্তরা এইভাবে এই বিজয়া একাদশীর দিনটি অতিবাহিত করেছেন তাদের ব্রতটি অবশ্যই সুসম্পূর্ণ হবে। অর্থাৎ 24শে ফেব্রুয়ারি সোমবার অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা সুসম্পূর্ণভাবে করেছেন এবং পুজোর সময় ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করেছেন। আর যদি না নিবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ব্রতের পালনের দিন পুজোর সময় অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা নিবেদন করবেন, না হলে এই পুজোর কোনো পুণ্য ফল আপনি পাবেন না, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আপনি যেই দুর্দশার মধ্যে যাচ্ছেন সেই দুর্দশার মধ্যেই যাবেন। তাই অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। এবং অবশ্যই যদি এই বিজয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ বা জপ না করে থাকেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন পালনের দিন। যদি এটি না করেন তাহলে আপনি এই ব্রতের কোনো পুণ্য ফল পাবেন না। তাই অবশ্যই পালনের দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করবেন। বন্ধুরা, এবার শ্রবণ করে নিন যে এই 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার এই বিজয়া একাদশীর পালন কার্যটি কখন করবেন। বিজয়া একাদশীর পালনের সময় 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 6টা 38 থেকে 10টা 38 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের এই বিজয়া একাদশীর পালন কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই বিজয়া একাদশীর পালন কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা এই ব্রতের পুণ্য ফল অর্জন করবেন। এবং অবশ্যই এই 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নহিলে এই ব্রতের কোনো পুণ্য ফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পালনের সময় একাদশীর পালন মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পালন কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পুণ্য ফল অর্জন করবেন। এই মন্ত্রটি আপনারা 3বার বলবেন। ওং অজ্ঞান্য তিমিরান্ধস্য বতেনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। এছাড়াও বন্ধুরা, একাদশীর আগের দিন সোনা রূপা এমনকি তামার তৈরি একটি জলপাত্র তৈরি করুন। যদি এই ধাতুগুলি পাওয়া না যায় তবে মাটিও কাজ করবে। পাত্রটি বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন এবং তারপর আমের পাতা দিয়ে সুন্দরভাবে সাজান। এটি ঢেকে একটি পবিত্র বেদির কাছে 7টি শস্যের চিবির উপর রাখুন। 7টি শস্য হলো যব, গম, চাল, ভুট্টা, ছোলা, কাকুনি এবং ডাল বা মটর। এখন আপনারা সকালে স্নান করুন,
ফুলের মালা এবং চন্দনের পেস্ট দিয়ে জলপাত্রটি সাজান এবং পাত্রের উপরের অবতল ঢাকনাটিতে জব, ডালিম এবং নারকেল রাখুন। এখন পরম ভালোবাসা এবং ভক্তির সাথে জলপাত্রের দেবতার রূপে পূজা করুন এবং তাকে ধূপ, চন্দন, পেস্ট, ফুল, ঘি, প্রদীপ এবং এক থালা সুস্বাদু খাবার অর্পণ করুন। সেই রাতে এই পবিত্র পাত্রের পাশে জেগে থাকুন। জব ইত্যাদিতে ভরা ঢাকনার ওপরে ভগবান শ্রী নারায়ণের একটি সোনার মূর্তি রাখুন। একাদশী উদিত হলে সকালে স্নান সেরে নিন এবং জলপাত্রটিকে সূক্ষ্ম চন্দন কাঠের পেস্ট এবং মালা দিয়ে সাজান। তারপর প্রথম শ্রেণীর ধূপ, প্রদীপ, চন্দন কাঠের পেস্ট এবং চন্দন কাঠের পেস্টে ডুবোনো ফুল দিয়ে আবার পাত্রটি পূজা করুন এবং তারপর ভক্তি সহকারে জলপাত্রের সামনে বিভিন্ন ধরনের রান্না করা খাবার, ডালিম এবং নারকেল রাখুন। তারপর রাত জেগে থাকুন। দ্বাদশীর প্রভাব হলে জলপাত্রটি পবিত্র নদীর তীরে, এমনকি একটি ছোট্ট পুকুরের তীরে নিয়ে যান। এইভাবে সঠিক নিয়মে পূজা করার পর উপরে উল্লেখিত সমস্ত উপকরণ সহ এটি একজন শুদ্ধ হৃদয় ব্রাহ্মণকে উৎসর্গ করুন। যদি আপনি এইভাবে বিজয়া একাদশী পালন করেন তাহলে আপনি অবশ্যই সর্বত্র জয়ী হবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চ রবি শস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পারণ করলে তবেই একাদশী ব্রত সুসম্পূর্ণ হয়। এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্মণ ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো মানলে জীবনে পাপ মুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলো অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানে সম্পূর্ণ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।